সাথে আল্লাহ তাআলাই কথা বলছেন, আপনাকে জাহান্নামে ফেলে দেবে। বাকিদের জন্য মালিকের গুসাটা কেমন হয়? অথচ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে পৃথিবীকে মুক্ত করার জন্যই আবির্ভাব হয়েছে, তিনি আসছেন কেন? এই পৃথিবীকে শিরক থেকে মুক্ত করার জন্যই আসেন নাই? কথা বলেন না কেন? তিনি তো তাওহীদ প্রতিষ্ঠা করতেই আসছেন, তিনি তো ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করতেই আসছেন। তিনি তো আল্লাহর জমিনে, নবীজি বলছেন যে আমার এই কালেমার দাওয়াত, আমার এই তাওহীদের দাওয়াত, আমি যদি মক্কাবাসী আমার ডান হাতে সূর্য এনে দাও, আমার বাম হাতে যদি চাঁদও এনে দাও, আর আমাকে যদি বলো আমার এই দাওয়াত কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একত্ববাদের দাওয়াত একদিনের জন্য ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মুহাম্মদ তা ছাড়বো না। হয়তো জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নয়তো আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব জীবন দিয়ে, মাঝখানে কোনো অপশন হবে না। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি আদ-দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুত। হয় জমিনে কালেমা প্রতিষ্ঠিত হবে, হয় জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে, অথবা আমি মুহাম্মদ জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে ফিরে যাব।